হঠাৎ করে ফোন আসলো রুমের এই জিনিসগুলো চেঞ্জ করতে হবে। কোনো কিছু উপায় না পেয়ে দুপুরের খাবারটা খেয়ে লেগে গেলাম কাজে। সর্বপ্রথমে রুম থেকে এই জিনিসগুলো উঠিয়ে একজন একজন করে নিয়ে যাচ্ছিলাম উপরে, তারপর উপর থেকে আবার নতুন করে নিয়ে এসে এখানে বসাতে হবে। আর এই জিনিসটা সম্পূর্ণ প্রসেসিংটা হবে, অবশ্যই সঙ্গে থাকবেন এবং দেখবেন কিভাবে সেটা করছি। सारा गिरा दिया, एक इससे नहीं जा रहा है। এখানে উপরে রুম থেকে বের করা কিছু স্পঞ্জ রয়েছে যেগুলো আমাদের মসজিদে স্টক করা হয়েছে। এখন এখান থেকে বেছে আমাদেরকে কিছু নিতে হবে আমাদের সেই রুমগুলোর জন্য। কিন্তু ব্যাপারটা হচ্ছে এটা, এখানে আমাদের উপরের রুমগুলোর তুলনায় নিচের রুমগুলো অনেকটাই ছোট, যার কারণে সেটার মাপে মিলবে না। অনেক খোঁজাখুঁজির পর যেগুলো পেয়েছি সেগুলো নিয়ে যাচ্ছি নিচে, দেখি কি হয়। तो आज के 10 साल पहले भी बंगू था और आज भी बंगू। অনেকক্ষণ খোঁজাখুঁজির পর মিল মতো পাচ্ছিলাম না। যেগুলো পেয়েছি সেগুলো হয়তো বা আসতেও পারে, আবার নাও আসতে পারে। রুমগুলো ছোট হওয়ার কারণে মাপের স্পঞ্জগুলো খুঁজতে অনেকটাই সময় লাগছে। ये कल फेसबुक में होंगे। तो होगा तो नहीं ना हाँ? कल फेसबुक में होंगे ये। गाना गाना गाल एक बार। बेईमान बेईमान रे तू के मागावा। গাইস উনি হচ্ছেন আমাদের পারভেজ, আর উনি পারভেজ হচ্ছেন ইন্ডিয়া থেকে। অনেক মজা করে দুষ্টমি এত বেশি করে। লোকটা যেরকম হোক না কেন মনটা অনেক ভালো, আর আমার অনেক কাছের একজন পার্সন, অনেক ভালো লাগে। ঠিক আছে পারভেজ, ডান্স কর একবার, ডান্স কর। অনেক দুষ্টমির পর অনেকটাই সিরিয়াস হয়ে গেছে, বলছে যে আর শয়তানি করবো না, দুষ্টমি করবো না, অনেক দুষ্টমি হয়ে গেছে, এবার জলদি জলদি দে আমি নিয়ে যাই এবং নিচে নিয়ে এগুলোকে হচ্ছে লাগাতে হবে। সেজন্য হচ্ছে আমরা দুজনেই মিল করে নিয়েছি। পারভেজ কিছু নিয়েছে এবং আমি কিছু নিয়েছি। তো নিচে যাওয়ার পর দেখছি এখানে ওয়েদারটা আজকে অনেক সুন্দর, কোনো প্রকারের রোদ অতটা বেশি নেই, একদমই মিডিয়াম ঠান্ডা। তো নিচে এসে দেখলাম যে এখানে আমাদের মুদির এবং আব্দুল্লাহ যেগুলো লাগাচ্ছিল, আগেরগুলো বের করে দিয়েছিল, সেগুলো নিয়ে গেছিলাম। এখানে লাগানোর পর যা হচ্ছিল, অনেক ওনারা হচ্ছে এগুলো মিল করে লাগাতে পারছিল না, অনেক কষ্ট করছিল। এতটা পরিশ্রমের পর কিছুটা লাগানো হয়েছে, কিন্তু এখনো আমাদের মুদির এবং কিছু লোক অনেকটা পরিশ্রম করছে। তো এগুলো হচ্ছে যে ছোট, তো যার কারণে হচ্ছে বড়গুলোর কোনো সাইজে হচ্ছে না, আর ওদিকে হচ্ছে ওনারা লাগাচ্ছে এবং শেষ পর্যায়ে লাগানোর পরে যেরকম দেখা যাচ্ছে রুমটা এরকম দেখা যাচ্ছে। যদি গাইস আমার এই ছোট্ট ব্লগটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর সৌদি আরব সম্পর্কে কিছু জানতে চাইলে অবশ্যই কমেন্ট করবেন।